অবৈধভাবে চলমান ব্যবসা বন্ধ করে ভবন দখল, মালামাল আত্মসাৎ ও উভয় পক্ষের ২টি মামলা চলমান ও মহামান্য আদালতের একটি মামলা তদন্ত রিপোর্ট থানা কর্তৃক প্রদানে গড়িমসি এবং ভবন মালিক অবৈধভাবে অন্যত্র ভাড়া প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নিউ সোনার বাংলা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সুনামের সাথে দীর্ঘ ২৫ বছর যাবৎ রংপুর শহরে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে বৈধ লাইসেন্সের মাধ্যমে। আমাদের হাসপাতালে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের অপারেশন সহ ফিজিওথেরাপি সেন্টার, এক্স-রে, আলট্রাসোনোগ্রাম সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার জন্য আছে ডায়াগনস্টিক সেন্টার। তাছাড়া আছে এনআইসিইউ এর মতো স্পর্শকাতর চিকিৎসা সেবা। সেই সাথে আছে মেডিসিন কর্নার, যা ভবন মালিক কোনো আইনি নোটিশ প্রদান না করে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় উক্ত প্রতিষ্ঠানটি জবরদখল করে, ফলে ১৫০ জন কর্মচারী কর্মহীন হয়ে পড়ে এবং তারা মানবেতর জীবনযাপন করছে ব্যবসা প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ভবন মালিক জনাব এবিএম মনিরুল ইসলাম পিতা মৃত রফিকুল ইসলাম নিউ সোনার বাংলা জেনারেল হাসপাতাল ও নিউ সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টারের জন্য ভাড়া প্রদান করেন 11 মাসের চুক্তিপত্রে। একটি বাণিজ্যিক সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানকে 11 মাসের চুক্তি করে ভাড়া প্রদান করে এবং 11 মাস পরে জামানতের 15 লক্ষ ও মেরামত ব্যয় 55 লক্ষ টাকা ফেরত না দিয়ে বাড়ি ছাড়ার জন্য স্থানীয়ভাবে সালিসি মিটিং না করে অনৈতিক ও প্রতারণা করে করোনা মহামারী চলা অবস্থায় মহামান্য আদালত ঢাকা দায়রা জজ আদালতে আরবিট্রেশন মামলা দায়ের করেন, যাহার নম্বর 89/21। উক্ত মামলার রায় বাড়ির মালিকের পক্ষে না হওয়ায় আবার হাইকোর্টে আপিল মামলা দায়ের করেন, যাহা চলমান। ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পরেও ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার আইনি বা সালিসি পদক্ষেপ না নিয়ে ভাড়াটিয়াকে ক্ষতিগ্রস্ত করার জন্য জামানত ও মেরামতের টাকা আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা প্রতারণামূলক মামলা দিয়ে ব্যবসার ক্ষতি সাধন করেন। উভয় পক্ষের মামলা চলমান থাকা অবস্থায় সন্ত্রাসী কায়দায় চলমান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া এবং ভবনের কাঠামো পরিবর্তন করে অন্যত্র ভাড়া প্রদান করা ঔদ্ধত্যপূর্ণ আচরণ আদালতকে অমান্য করার শামিল। ভবন মালিকের অবৈধ সন্ত্রাসী কার্যক্রম ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আত্মসাৎ করার অপচেষ্টা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার আশায় অসহায় হয়ে সমাজের দর্পণ সাংবাদিক ভাই আপনাদের শরণাপন্ন।